হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমি কথা বলবো গত শুক্রবার রিলিজ করা বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে তাহাদের কথা এবং এর পরিচালনা করেছেন সুব্রত ঘোষ। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, যে সাবজেক্টটা এই সিনেমায় রিপ্রেজেন্ট করছে, যেভাবে গল্পটা এগোচ্ছে, বেশ ইন্টারেস্টিং এবং আমার বেশ ভালো লেগেছে। বেসিক্যালি আমি যদি এর গল্পের কথা বলি, একজন লেখক এবং একটা সময়ে তিনি 4টে উপন্যাস লেখেন, তারপরে তার সাথে একটা খারাপ জিনিস ঘটে এবং তারপরে তার চরিত্ররা কি করে 10 বছর পর একজন ডকুমেন্টারি মেকার খুঁজে বার করার চেষ্টা করেন সেই সমস্ত রাইটারদের যাদের সেইভাবে পপুলারিটি নেই, তাদের লেখা চরিত্রগুলোর সাথে কি সম্পর্ক, তারা একে অপরের সাথে কিভাবে মিশছে এবং তাদের কি জীবন ধারণ, এই একটা জিনিস যেটা বইয়ের পাতার চরিত্র থেকে সামনে উঠে আসা, এই একটা ব্যাখ্যা এবং তার রিপ্রেজেন্টেশন এই সিনেমায় আছে। এর বেশি দেখতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এবারে এই সিনেমাটা দেখার সময় আমার একটা কথা মনে পড়ছিল, কয়েকদিন আগে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার HD দে সে একটা সিনেমা বানিয়েছিল যেটার নাম হচ্ছে সাদা কালো দুনিয়া। তো এই সিনেমাটার যে সাবজেক্টটা ছিল সেটা অনেকটা এরকম। এবারে ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে বানানো বা একটা কাইন্ড অফ শর্ট ফিল্ম যেটা তারা ইউটিউবে রিলিজ করে। ওই গল্পটাই এমন জিনিস ছিল না যেটা মানে খুব অন্য লেয়ারে কথা বলছে, সেখানে টু দ্য পয়েন্ট একদম ফেস টু ফেস কথা ছিল, এক দুটো ক্যারেক্টার নিয়ে কথা ছিল। বাট এখানে যে জিনিসটা ওয়ার্ক করে সেটা হচ্ছে, যেহেতু গল্পগুলো বা চরিত্রের গল্পগুলো খুব ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দর তারা স্পেস দিয়েছে। তারা একটা ক্যারেক্টার সেখানে ছোট থেকে এই যে ঠেলা বয়ে নিয়ে যাওয়া, সেখানে বড় বয়স অব্দি একটাই তার রাত, সেখানে 1000 টাকা। অন্যদিকে একটা ক্যারেক্টার যে তার মাকে খুন করছে, অমিতা যে ক্যারেক্টারটা করছে, যেটা দারুণ। একটা ঘরে বসে তিনি যেভাবে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন সেটা প্রমাণ করে যে তিনি কত বড় মাপের অভিনেতা। ক্যারেক্টারটা দারুণ এবং স্টাইলাইজেশনটাও বেশ সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তাকে একটা টিন্ট দেওয়া হয়েছিল এবং একটা ঋষভের গল্প থাকছে, অন্যদিকে একটা অনিন্দের গল্প থাকছে। তো প্রত্যেকটা গল্পের একটা মিলন, একটা প্রাপ্তি এবং কোথাও একটা কনক্লুশন, সেটা হয় কি না হয়, পাঠক গোষ্ঠীর কাছে একটা মেসেজ যে বই পড়াটাও কত ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোই সিনেমায় দেখানো হয়েছে। এবারে একটা শ্রেয়া ঘোষালের গান আছে, একটা জায়গায় সেই গানটাকে পিকচারাইজেশন করা হয়েছে, সেই জায়গাটা অপূর্ব সুন্দর এবং সুন্দর ম্যানারে সেই জায়গাটা আসে। টেকনিক্যালিটিস আমি বলবো সুন্দর, তারা ভালো করে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছে, ভালো করে দেখানোর চেষ্টা করেছে। ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুব সুন্দর, তারা যেভাবে ক্যাপচার করেছে পুরো সিনেমাটা। এবং যে কোনো সিনেমার প্রধান যে এলিমেন্টটা হয় সেটা হচ্ছে গল্প এবং গল্প বলার ধরন। তো সেই জায়গা থেকে না আমার মনে হয়েছে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয় গল্পটা। যেভাবে একদম স্টার্টিং থেকে তারা রাইটারকে স্পেস দিয়েছে এবং পরে তারা রাইটারকে ফিরিয়ে এনেছে এবং লাস্টে কনক্লুশনটাও যেভাবে করেছে, সেটা খুব, আমি বলবো, একটা বুদ্ধিদীপ্ত ক্লোজার। বিকজ এরকম আমি ক্লোজার এক্সপেক্ট করিনি। অনেক সময় হয় যে ধরনটা হয়তো একই থাকে কিন্তু তার রিপ্রেজেন্টেশনের ধরনটা বারবার বদলে যায়। এখানে যে রিপ্রেজেন্টেশন ম্যানারটা আছে সেটা সুন্দর। অভিনয় আমি বলবো কিছু জনের কাজ আমি আগে দেখেছি, কিছু জনের কাজ হয়তো আমি প্রথমবার দেখছি, বাট তারা ভালো। বিশেষ করে ঋষভের কাজের তো আমি সবসময় প্রশংসা করি, তার ক্যারেক্টার অ্যাডাপ্টেশন খুব সুন্দর হয়। এখানেও সেই ক্যারেক্টারটা যথেষ্ট জাস্টিফাইড। অনিন্দ ছোট স্পেস পেয়েছে, বাট সেই জায়গায় সেই ক্যারেক্টারটার সাথে সে জাস্টিফাই করেছে। এবং অমিতদার কথা আমি আগেই বললাম যে তিনি অসামান্য অভিনেতা। ইনফ্যাক্ট যিনি আরেকটা ক্যারেক্টার প্লে করছেন, বুড়োর ক্যারেক্টার, তিনি অসামান্য অভিনেতা, তাকে নিয়ে আমার বলার ধৃষ্টতা নেই এবং আমি সেটা করছিও না। তিনি ক্যারেক্টারটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তো এখানে ডাইরেক্টোরিয়াল পার্সপেক্টিভ খুব ক্লিয়ার হয় যে হ্যাঁ, আমি এই ক্যারেক্টারটাকে এই স্পেস দেবো, এই ডায়লগস দেবো। এবং খুব ভারী ভারী ডায়লগস আছে এই সিনেমাটায়, প্রচুর ডায়লগস আছে, কিন্তু তাও আপনার কোথাও মনোটোনাস ফিল হবে না, কারণ ওই প্রসেসটাকে আপনাকে খুব সুন্দরভাবে কনজিউম করতে হেল্প করবে। যার ফলে এত দীর্ঘায়িত ডায়লগস থাকলেও, এত লম্বা লম্বা ডায়লগস থাকলেও, এত কিউ থাকলেও সুন্দর করে কিউগুলো ম্যাচ করছে। ফলির ইউজ হোক, তার অ্যাম্বিয়েন্স নয়েজের ইউজ হোক, তারা টেকনিক্যালিটিস কে মেনটেন করেছে থ্রু আউট সিনেমা। তো আমার কাছে এই সিনেমাটা বেশ একটা অন্যরকম অ্যাটেম্প্ট বলে মনে হয়েছে, যেটা বাংলায় খুব কম হয়। তো সেই জায়গা থেকে আমি বলছি তোমরা সিনেমাটা গিয়ে দেখো। না, এই সিনেমাটা এমন সিনেমা নয় যে দুর্ধর্ষ ক্রাফট, দুর্ধর্ষ লার্জার দেন লাইফ দেখাচ্ছে, না। এই সিনেমাগুলো কাইন্ড অফ আর্ট ফিল্ম, যার মধ্যে কিছু কমার্শিয়াল এলিমেন্ট অবশ্যই আছে এবং সেই জায়গা থেকে
একটা ভালো ফ্রেশ অ্যাটেম্প্ট যার মধ্যে সততা আছে, সেই জিনিসগুলো অবশ্যই এই সিনেমার মধ্যে তোমরা খুঁজে পাবে। এবারে এই সিনেমার মধ্যে হ্যাঁ কিছু লুফোলস অবশ্যই আছে, যেটা আমার খুব কানে লাগছিল যখনই ঋষভ এবং তার গার্লফ্রেন্ডের দিকটাকে এক্সপ্লোর করা হচ্ছিল। ওই জায়গায় বারবার ব্যাকগ্রাউন্ড মিউজিক এসেছে, প্রত্যেকটা ডায়লগ শুরু হচ্ছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে। আমার মনে হয় কেন একটু স্পেস দাও, একটু ডায়লগ নর্মালও হতে পারে, তাতেও মানুষের ওই ফিলিংটা জাগতে পারে। তাকে বারবার ইনহ্যান্স করার জন্য ওইরকম একটা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং যখনই তাদের কথা আসছে তখনই, তো এটা খুব ইরিটেটিং লাগছিল আমার কাছে। এবং একটা ঘটনা 10 বছর পর ঘটনাটা শিফট করে, আমাদের টাইম লাইন শিফট করছে, তো সেখানে যে লেখক ছিল তার স্ত্রীর মেকআপটা একটু বেশি বুড়ি করে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে, সেটা অতটাও দরকার ছিল না। এবং আরো কিছু টেকনিক্যালিটিস লুফোলস ছোটখাটো আছে, কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছিল যা একটু বেটার হতে পারতো অভিনয়ের দিক থেকে, পার্শ্ব চরিত্রের বা অন্যান্য ক্যারেক্টারগুলোর। তো এই কয়েকটা জিনিস, আদারওয়াইজ সিনেমাটা আমার কাছে বেশ ভালো লাগার একটা সিনেমা, কনসেপ্ট ওয়াইজ, তার ডেলিভারি ওয়াইজ এবং ওভারঅল অ্যাম্বিয়েন্স ওয়াইজ, ওভারঅল ইম্প্যাক্ট ওয়াইজ। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা যদি চাও, তোমাদের কাছে যদি টাইম আছে, তো এই ধরনের সিনেমা তোমরা অবশ্যই গিয়ে কনজিউম করো। এবং যদি তোমরা অলরেডি দেখে নিয়েছো, কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।